সাথে সাথে যারা শেখাচ্ছেন তাদেরকে আগে লার্নিংসের ট্রেনিং দিয়ে, এবং যেটা আমরা দিচ্ছি প্রতি ক্ষেত্রে, উনি বলেছেন প্রিন্সিপালদেরকে ট্রেনিং দিয়েছি, আমরা শিক্ষকদেরকে নিয়ে আসছি, তাদেরকে ট্রেনিং দিচ্ছি, আমরা স্কুল হেডমাস্টারদেরকে ট্রেনিং দিচ্ছি। এখন ইদানিংকালে যাদেরকে আমরা নিয়ে আসি ট্রেনিং দেওয়ার জন্য, তাদেরকে অন্তত লার্নিংয়ের জন্য আপনার এই টেকনিক্যাল এডুকেশন বা ইলেকট্রনিক্যাল লার্নিং, কিভাবে কম্পিউটার শেখানো যায়। ইভেন আমরা অনেকেই জানি, উনি বলেছেন যে এখন অধিকাংশ স্কুলেই কম্পিউটার রয়েছে, কিন্তু কম্পিউটার ব্যবহার করা মানে মূলত সবাই খুব ভালোভাবে ব্যবহার করতে জানেন না, সেটা আমরা শেখাচ্ছি। তো আমরা যেটি আনিস চৌধুরী আমাকে প্রশ্ন করেছেন যে আপনারা কি, আমরা প্রতিনিয়তই যারাই এখন আসছেন, এমনকি আমাদের কন্টেন্টসের মধ্যে ছিল না, তবু আমি স্পেশালি ইদানিং চালু করেছি যে 7 দিনের জন্য যে কেউ ট্রেনিং দিতে আসে বা নিতে আসে, একদিন অন্তপক্ষে তাদেরকে কম্পিউটার ল্যাবে নিয়ে যেতে হবে এবং তাদের শেখাতে হবে। আমরা এমনিভাবে ডিজিটাল বাংলাদেশ গড়বার লক্ষ্যে যে সরকার যেভাবে চেষ্টা করছে, বিশেষ করে সরকারের একটি অংশ নজরুল ইসলাম খান সাহেব যেটার প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সারা দেশে প্রত্যন্ত প্রান্তরে যেভাবে মানুষকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছেন, আমরাও এই প্রাতিষ্ঠানিকভাবে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি থেকে আমরা চেষ্টা করছি যাতে আগে শিক্ষকদেরকে আমরা শেখাতে পারি, এবং এমনকি প্রাইমারি লেভেলে তো ওনারা শেখাচ্ছেন বিভিন্ন জায়গাতে, আমরা সেকেন্ডারি লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল টিচারদেরকে সার্বক্ষণিকভাবে যারা যখন আসে তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি যাতে দেশটাকে পরিপূর্ণভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা যায়। এখানে একটা প্রাসঙ্গিক একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে যে টিচারদের যখন ট্রেনিং দেন, যেমন আপনি বলছেন তারা 7 দিনের ট্রেনিং দিতে আসলে একদিন তারা কম্পিউটার ট্রেনিং দিন। 7 দিন তো মিনিমাম, আমার 7 দিনের বেশি আছে, সপ্তাহ 3 সপ্তাহ। তাদেরকে একটা কম্পিউটার লিটারেসির উপরে তাদেরকে মানে অ্যাওয়ারনেস করাবো, ঠিক আছে। কিন্তু ডক্টর বদরুল খান ওনার বক্তব্য বলেছিলেন যে ইনস্ট্রাকশনাল ডিজাইনের উপর উনি ফোকাস করেছিলেন। এখন টিচারদের আপনি আইসিটি লিটারেসি দিলেন একদিন 2 দিন পরে, তারা জানলো কিভাবে মাউস নাড়াতে হয়, তারা জানলো কিভাবে ফোল্ডার খুলতে হয়, ফাইল তৈরি করতে হয়, টাইপ করতে হয়। এখন সেই ট্রেনিং নিয়ে বা সেই অ্যাওয়ারনেসটা নিয়ে তারা কি স্কুলে যে আসলে কিছু তো করতে পারছে না, বিকজ ইটস নট রেলেভেন্ট টু হোয়াট দে ডু ডে টু ডে। তো ডক্টর বদরুল খান যেটা বলেছেন, দেয়ার ইজ অ্যান ইনস্ট্রাকশনাল এনভায়রনমেন্ট দ্যাট ইজ ই-লার্নিং, যেখানে তারা মানে দে আর ইন্টারঅ্যাক্টিং উইথ আদার টিচার্স, দে আর ইন্টারঅ্যাক্টিং উইথ দেয়ার ট্রেনার্স, দে আর ইন্টারঅ্যাক্টিং উইথ স্টুডেন্টস। ওইরকম যদি একটা কিছু হয়, বেসিক্যালি দে গো ব্যাক অ্যান্ড ফাইন্ড এ ইউজফুল meaningful avenue to utilize their learning, তাহলে কিন্তু একটা ইউজফুল জিনিস হয়। যদি টিচার যদি একটা ব্লগ তৈরি করেন বা কিছু করেন, তাহলে কিন্তু it becomes a meaningful training for them to go and utilize their new skills. নাহলে কিন্তু শুধু অ্যাওয়ারনেস করলে হয়তো লাভ হবে না, আমি জানি না, এটা আমার কাছে। ধন্যবাদ আপনাকে। অ্যাওয়ারনেস আমি কথায় বলেছি যে 7 দিনের যদি নিয়ে আসি, কিন্তু আমরা যেভাবে নিয়ে আসছি এখনকার টিচারদেরকে কন্টেন্টস ডেভেলপ করবার জন্য আমরা চেষ্টা করছি, তাদেরকে ট্রেনিং দিচ্ছি, সো দ্যাট যেটা আগে বলেছি যে নেতৃত্ব রয়েছেন জনাব নজরুল ইসলাম খান সাহেব, উনি আমাদেরকে বারবার, উনি নামে প্রায়শই যান, উনি দেখেন যে আমরা কিভাবে কাজকর্ম করছি। কন্টেন্টস ডেভেলপমেন্ট, তারা যাতে নিজের টিচাররা নিজেরাই যে কন্টেন্টস ডেভেলপ করে ছাত্রদেরকে পড়াতে পারেন, ছাত্রদেরকে শেখাতে পারেন। আমরা কয়েকদিন আগে একটা সুন্দর ছোট্ট আবার ল্যাবে একেবারে হাই স্কুলের টিচারদের, আপনি যেতে গিয়েছিলেন আর কি, যে ওরা নিজেরা কন্টেন্টস তৈরি করেছে। যদিও আমরা কিছু আলোচনা সমালোচনা করেছি, কিন্তু প্রচেষ্টাটা খুব সুন্দর। তারা অত্যন্ত সুন্দরভাবে অ্যানিমেশন করে দেখাচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে যে কিভাবে এটা করা যায়, কিভাবে বোঝানো যায়। এটা আমার মনে হয় আমরা করবার চেষ্টা করছি, এবং প্রতি ক্ষেত্রে সব লেভেলেই আমরা এটা চেষ্টা করছি। মেহবুব চৌধুরীর কাছে একটু যাই, ইনফ্রাস্ট্রাকচার ইস্যুতে। উন্নত দেশ আমার মনে হয়, আমার একটা ব্যক্তিগত মত আছে এই প্রসঙ্গের উপরে, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের টিচারদেরকে কিভাবে আনতে চাই এই আওতায়। একটা জিনিস হচ্ছে যে কিছুটা হলেও নতুন যারা আছে, তরুণ সমাজ যারা আছে, তারা মোর অ্যাডাপ্টিভ টু টেকনোলজি, and you don't need the teachers to teach them how to use an internet or how to access the internet or use it. I feel that brand has got a pull. Let's say that Zafar Iqbal sir আজকে আমাদের সাথে আছেন, উনি যে ব্যক্তিত্ব, উনার যদি একটা মডিউল আমরা ওয়েবে রাখি, সেটা ক্লাস 10-এর ছেলে হোক বা ক্লাস 6-এর ছেলে হোক, ওইটা ওনারা সেই ছেলেরা দেখতে চাইবে। ইটস মোর ইন্টারেস্টিং ফর দেম দেন টু সি দেয়ার ওন টিচার্স কাম অ্যান্ড ট্রাই টু গিভ দেম সাম এডুকেশন। আমি মনে করি যে এই দিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, কন্টেন্টের সাইডে যারা ব্র্যান্ডফুল যাদের আছে তাদেরকে যেন আমরা সামনে এগিয়ে নিয়ে আসতে পারি। এবং সেটা নজরুল ইসলাম ভাই যেটা বললেন যে প্রজেক্টটা থাকলে খুবই ভালো, লজিক্যাল, ইউজুয়াল অ্যাপিলটা অনেক ভালো হয়। এদিকে আমাদের একটু যদি নজর দিই।
আর শুধু জাফর স্যারের মতো না, আরও যারা ভালো শিক্ষক আছেন, ফিগারনেসের শিক্ষক আছেন বা ল্যাবরেটরি স্কুলের যারা শিক্ষক আছেন, তাদের যদি আমরা কিছু মডিউল তৈরি করতে পারি এবং সেইগুলো অ্যাক্সেসটা যদি আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্তরে ছড়িয়ে দিতে পারি, আই থিঙ্ক দ্য কন্ট্রিবিউশন অফ ইকুইটি অ্যান্ড কোয়ালিটি ফর বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশনের উপর একটা বিশাল তফাৎ আনতে পারে। অ্যাক্সেসের ব্যাপারে বলেন যে অ্যাক্সেসটা আমরা কিভাবে করতে পারি, মানে সিটিসেল ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেটা সার্ভিস প্রোভাইডার, এবং জুম, ইউ পায়োনিয়ার জুম হাই স্পিড ডেটা কানেক্টিভিটি সারা দেশে, হয়তো yours is the highest কানেক্টিভিটি এখন। জি, তো আপনি কিভাবে দেখছেন? আমি তো মনে করি যে বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে এখন ব্রডব্যান্ড অ্যাভেলেবল না, quite except maybe small pockets in সুন্দরবন। কানেক্টিভিটি অ্যাভেলেবল, ব্রডব্যান্ড কিন্তু অ্যাভেলেবল না। ব্রডব্যান্ড অ্যাভেলেবল, হ্যাঁ, আই এগ্রি। জেলা পর্যায়ে পর্যন্ত জিপিআরএস লেভেল স্পিড ধরেন ওই 70 কেবিপিএস টাইপের জিনিস অ্যাভেলেবল, সেখানে কিন্তু আমরা জাফর স্যারের ভিডিও ডাউনলোড করা খুব মুশকিল। হ্যাঁ, সেটা হচ্ছে ডাউনলোড করা সম্ভব, একটু সময় লাগবে। ডাউনলোড অবস্থায় স্যারেরটা দেখাতে পারবো, কিন্তু লাইভটা দেখাতে পারবো, ইন্টারেক্টিভটা করতে পারবো না। আমরা মনে করি যে হোপফুলি আগামী 2013-র মধ্যে এটা সম্ভব হবে, নেশন ওয়াইড অ্যাটলিস্ট 3 Mbps পর্যন্ত ডেলিভারি করা সম্ভব। কিভাবে সম্ভব হবে? ওয়্যারলেসলি, ভিডিও রিভিশন বি যদি ডিপ্লয় করা হয়, then we definitely can develop all of এর জন্য কোনো রেগুলেটরি বাধা কি আছে? না, যদি কেউ বাধা না দেয়। অ্যাফোর্ডেবিলিটির কোনো ইস্যু আছে? অ্যাফোর্ডেবিলিটি কোনো ব্যাপার না। আই সোয়ার যে কস্টের দিক থেকে যদি বলেন, ব্যান্ডউইথের দিক থেকে তার দাম কমছে, এবং এখানে যেহেতু আরো আমরা আশা করছি যে টেরেস্ট্রিয়াল কেবল কানেক্টিভিটি আসছে, সুতরাং কম্পারেটিভ এনভায়রনমেন্টের দাম আরো কমবে। সুতরাং এবং এখানে যদি আমরা একটু সরকারের সাথে বসে কাজ করি, তাহলে হয়তো কিছু প্রয়াস নেওয়া যায় যে এই এডুকেশন ইনস্টিটিউশনের ব্যান্ডউইথগুলোতে আরো সাবসিডাইজ করা সম্ভব, so that it can be made available at a very affordable price. আচ্ছা, ধন্যবাদ। আমি একটু জাফর স্যারের কাছে আসি। অনেক সময় দেখা যায় যে প্রযুক্তি নিয়ে যখন আমরা কাজ করি, বা e-learning is one of the ways to deliver education through technology, যখন e-learning এর কথা বলি বা অন্যান্য প্রযুক্তিগত বিষয়ের কথা বলি, তখন যাদের কাছে প্রযুক্তি আছে তাদের কাছে প্রথমে যাওয়া হয়। হয়তো ডাক্তারদের কাছে প্রযুক্তি আছে, they can afford it, the medical colleges can afford high speed broadband এখনই। ইঞ্জিনিয়ারদের কাছে হয়তো যাওয়া যেতে পারে, শাহজালাল ইউনিভার্সিটি, বুয়েট, তারা অ্যাফোর্ড করতে পারে। স্কুলগুলো হয়তো এখনো পারে না, প্রাইমারি স্কুল একেবারেই পারে না। তো আমরা কি ই-লার্নিং করে তেলা মাথায় তেল দেবো, নাকি আসলে যারা আন্ডার সার্ভড, যারা আসলে দে আর অ্যাট দ্য শর্ট এন্ড অফ দ্য স্টিক ইন টার্মস অফ রিসিভিং গুড এডুকেশন, তাদের কাছে যেতে পারবো? কোথায় আসলে যাওয়া উচিত বলে মনে করেন? কোথায় সরকারের এমফেসিস বা লার্জার সোসাইটির এমফেসিস হওয়া উচিত? যখন নাকি শিক্ষানীতি করা হয়, তো আমি শিক্ষানীতি কমিটির একজন সদস্য ছিলাম, সেখানে আমি একটা জিনিস শিখে আসছি, সেটা হচ্ছে কি 80,000-কে গুণ করা। কারণ বাংলাদেশের স্কুল হচ্ছে কি 80,000, কাজে সরকার যদি ঠিক করে যে একটা চক দেবে সব স্কুলে, 80,000 চক কিনতে হবে। যদি সরকার ঠিক করে যে সব স্কুলে একজন করে টিচার দেবে, 80,000 টিচার দিতে হবে। কাজে প্রবলেমটা কিন্তু মানে না, মানে বিশাল প্রবলেম আসলে। যদিও আপনি এনএইচ খান স্যার বলেছেন যে আসলে টাকা পয়সার অভাব নাই, আমি জানি টাকা পয়সার অভাব আছে, কারণ বাংলাদেশ মাত্র 2.4% তার জিডিপি খরচ করে এডুকেশনের পিছনে, এবং পৃথিবীর কোনো সভ্য দেশ নাই এত কম টাকা খরচ করে। তারপরেও আমরা যে এই লেভেলের একটা এডুকেশন পাচ্ছি, আমি গ্রেটফুল, ঠিক আছে। কাজে ইট ইজ নট ট্রু যে বাংলাদেশে টাকা পয়সার অভাব নেই, যে কোনো জিনিস করা যাবে, তাই না? কাজে আমি প্রতি বছরই চিৎকার করে চেঁচামেচি করি, এবং আমি আজকাল বাইরের কথা বলি যে একটা অসভ্য দেশ, তাই না, তারা এত কম টাকা খরচ করে কেন? বাংলাদেশের মতো দেশ অনলি 2.4% জিডিপি এডুকেশনের পিছনে দিল। হোয়াট ডু এক্সপেক্ট? কাজে আমরা যা পাচ্ছি অনেক কিছু পাচ্ছি, এর থেকে বেশি কারো চাওয়ার উচিত না, আমাদের দেশে যা আছে সেখান থেকে। এটা থেকে এক নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মানে নিটটা হলে আমার যদি প্রচন্ড দরকার থাকে, তখন যদি আমাকে দেওয়া হয় খুব লাভ হয় আসলে। কিন্তু আমি যদি উপর থেকে একটা কিছু ঠিক করে তাকে দেওয়ার চেষ্টা করি, এটা আসলে সবসময় কাজ করে না, কারণ আমি আসলে নিটটা ঠিক বুঝি না আসলে, তাই না? কারণ আমিও তো ভাবছি এটা ঠিক করে কাজ করবে, আমি দিয়ে দিলাম, দেখা গেলো যে এটা ঠিক করে কাজ করবো না, তাই তো। সেই জন্য আমার মনে হয় যে প্রয়োজনটা দেখতে হবে। আমি স্পেসিফিক্যালি কয়েকটা প্রয়োজন আমি অলরেডি আইডেন্টিফাই করেছি। একটা হচ্ছে গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি। যদিও আমরা হায়ার এডুকেশন বলতেই আমাদের হাইফাই ইউনিভার্সিটিগুলো দেখি, কিন্তু আলটিমেটলি যেমন স্ট্যাটিস্টিক্স নেই, দেখবো আমাদের সবচেয়ে ভালো ইউনিভার্সিটির সবচেয়ে ভালো গ্রাজুয়েটরা তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে সেবা করে যাচ্ছে, আমাদের বাংলাদেশকে সেবা করছে না। কাজে আমাদের দেশের
মেইনলি যারা নাকি দেশের জন্য কাজ করছে এরা কিন্তু হাইফাই ইউনিভার্সিটির হাইফাই ছেলে মেয়েরা না, এরা হচ্ছে গিয়ে সাধারণ ছেলে মেয়ে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2 লক্ষ ছেলে মেয়ে এবার ভর্তি হয়েছে, তাই তো? ওদের জন্য কিছু করা হয় না, ওদের কলেজও নাই, ওদের কলেজে লেখাপড়া হয় না, ওদের নাহলে পরীক্ষা হয়। কাজে ওই ন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্সে এবার প্রায় 80,000 ছেলে মেয়ে ভর্তি হয়েছে, উচিত গতবার থেকে বেশি। যদিও আমাদের দেশে এডুকেশনটা সায়েন্স নিচের দিকে যাচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট ন্যাশনাল ইউনিভার্সিটিতে সায়েন্সে বেশি ভর্তি হয়েছে গতবার থেকে, উইচ ইজ ভেরি গুড সাইন। কিন্তু ওদেরকে কে লেখাপড়া শেখাবে, কে লেকচার দেবে? কেউ নাই আসলে। কাজেই যদি স্পেসিফিক্যালি ওই কলেজগুলির জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স লেকচারগুলি কোনোভাবে যে কি সুন্দর করে বলেছেন ই লার্নিং করতে, কেউ যদি স্টাডি করে ওদের জন্য কারিকুলামটা রেডি করে দিত, আমার ইন্টারনেটও দরকার নাই, কিচ্ছু দরকার নাই আমার, তাই না? সিডি করে দেওয়া হতো ওদের নিজের বাসায়, তাই না? তারা সামহাও টেলিভিশনে দেখবে, কয়জনে মিলে একটা সাইবার ক্যাফেতে বসে দেখবে, কম্পিউটারে দেখবে, ওরা পড়তে পারতো। আমার মনে হয় যে এইটা হচ্ছে কি একদম ডিরেক্টলি আমরা ই লার্নিং এর একটা সুবিধা আমি রাইট নাও আসলে ব্যবহার করতে পারবো, তাই না? এইভাবে আমার মনে হয় যে স্পেসিফিক নিডগুলো দেখে আমরা যদি করি প্রবলেম বেটার হবে। আমি যদি উপর থেকে বসে চিন্তা করি যে তাকে ওইভাবে দিব, নট নেসেসারি হবে। আর ই লার্নিং কিন্তু অলরেডি আমাদের দেশে যখন নাকি এমআইটি এবং বড় বড় ইউনিভার্সিটিগুলি ওপেন করে দিয়েছে তাদের কোর্সগুলি, আমাদের টিচাররা কিন্তু নিজের থেকে ওরা ডাউনলোড করে ক্লাসে কিন্তু পড়াচ্ছে রেগুলারলি অনেকদিন থেকে। এখন রিসেন্টলি ওরা একদম ফুল লেকচার পর্যন্ত দেওয়া শুরু করেছে, এবং ফুল ফ্লেজেড কোর্সেস নেয়, হোমওয়ার্ক সাবমিট করে। আমার যারা ইয়াং স্টুডেন্টরা আছে, ইয়াং টিচাররা আছে, তারা অলরেডি সেটা নিচ্ছে। আমি ভেরি কিউরিয়াসলি অবজার্ভ করছিলাম যে ওয়েদার ইজ এফেক্টিভ নাকি একটা হাইপ শুধুমাত্র। আই ফাউন্ড আউট ইট ওয়ার্কস ভেরি ওয়েল। তারা খুব সুন্দর করে শিখেছে। আমি ওটা কারণটা বুঝেছি, বিদেশি বড় বড় ইউনিভার্সিটিগুলি তারা এই ধরনের সারা পৃথিবীতে এই কোর্সগুলো দিয়ে দিয়েছে, ওদেরকে ইভ্যালুয়েট করে যারা খুব ভালো ওদেরকে আবার টেনে ওরা ওদের দেশে নিয়ে যায়। আসলে এটা এক ধরনের ব্রেইন ড্রেন করার একটা সিস্টেম, তাই না? বাট ভালো, যারা ভালো তারা হয়তো যাবে সেভাবে। কিন্তু আমার ছেলে মেয়েরা তো, তাই না, এই সুযোগটা পেয়েছে সেখান থেকে। আমি খুবই খুশি বদরুল খান যে উনি এসেছেন বলার জন্য। ইজ ভেরি স্মার্ট। ওনার পাকিস্তানে যাওয়ার কথা ছিল, উনি পাকিস্তান আগে বাংলাদেশে আসছেন। শুধুমাত্র স্মার্ট মানুষের পাকিস্তানে আগে বাংলাদেশে আসছেন। থ্যাংক ইউ। এবং আমার মনে হয় যে যারা আছেন সবাই ইয়াং এবং সবাই দেশকে নিয়ে ভালো কিছু করতে চান, ওনার সঙ্গে যোগাযোগ রাখবো, আমিও যোগাযোগ রাখবো। মনে হয় যে আমরা উই শুড টেক দিস অপরচুনিটি। এরকম একটা এক্সপার্ট, সারা পৃথিবীর একজন বড় এক্সপার্ট আমরা পেয়েছি। উই শুড টেক দিস অপরচুনিটি করে আসলে উই শুড করা উচিত। আমি জানি না আমি তোমার প্রশ্নের উত্তর দিলাম নাকি নতুন প্রশ্ন ক্রিয়েট করলাম। আই থিংক দ্যাটস আপনি একটা ডিরেকশন দিয়েছেন আমাদের। ন্যাশনাল ইউনিভার্সিটি কুড বি আ ফোকাস ফর আস রাইট নাও। ওটা আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট আইডেন্টিফিকেশন। মনির ভাইয়ের কাছে আসি। উনি সরি, আমার মনে হচ্ছে কি আপনি যে বলছেন ইনস্ট্রাকশনাল ডিজাইন, আর এটা কিন্তু ইন্ডিয়া পর্যন্ত এখনো প্র্যাকটিস অত করছে না। কিন্তু ওটা করলে আপনার লেখাপড়ার, কারণ কম্পিউটার লিটারেসি ইজ নট ইম্পর্টেন্ট, হাউ টু টিচ ওটা ইম্পর্টেন্ট। তো ইনস্ট্রাকশনাল ডিজাইনের জন্য আমি ম্যাককুইডেন থেকে আমরা করেছি, আমি আইডেন্টিফাই করেছি ফার্স্টে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আমি একজন ভদ্রলোক আনিস আহমেদ, ভয়েস অফ আমেরিকা, ওনাকে বলেছি বাংলাদেশের জন্য ইংলিশ ফর বিজনেস, ইন্টারনেট বিজনেস ইংলিশ, ওনাদের ভালো করে ইংলিশ জানতে হবে টু ইউজ দ্য আদার। তো আমরা কোর্স বানাচ্ছি ওখানে, একটা ইংলিশের জন্য ফর বিজনেস, আর একটা হবে ইনস্ট্রাকশনাল ডিজাইনের উপর একটা কোর্স, ইনক্লুডিং গ্রাফিক ডিজাইন অ্যান্ড ওয়েব ডিজাইন। ওগুলো নিয়ে আমরা বাংলাদেশে 3 মাসের একটা সার্টিফিকেট আমরা শুরু করব। তো আমরা এবং আমেরিকান প্রফেসর উইথ লোকাল বাংলাদেশি ফ্যাসিলিটি দিয়ে আমরা শুরু করে দেবো। আশা করি আপনারা সবাই অংশগ্রহণ করবেন। তাহলে অ্যাকচুয়ালি জিনিস ইনস্ট্রাকশনাল ডিজাইন ইজ মিসিং, এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট, অনেকে বুঝতে পারেনি যে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য হবে। আপনি যেভাবে চিন্তা করছেন, আবার বলুন, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে আমাদের দেশে, প্রফেসর জাফর ইকবাল যেটা বললেন, যেখানে হয়তো আমাদের অবভিয়াসলি উনি সব জায়গায় উনি যে বললেন যে একটা কেমিস্ট্রি ক্লাস, ছেলেটাকে নাকি করসপন্ডিং কোর্সের মতো কোনো যোগাযোগ নেই, কিন্তু সিডি রামে আপনি ইন্টারঅ্যাক্টিভ লার্নিং সিস্টেম করতে পারেন। আর যদি ডিসকাশন করতে চান তখন ইমেলে করতে পারেন, তাই না? তাহলে ছেলেগুলো যেগুলো তো একটা অন্যায় হচ্ছে ওদের প্রতি, ওরা শিক্ষক পাচ্ছে না, নিজে নিজে শিখছে। কিন্তু আমরা ইন্টারঅ্যাক্টিভ করে দিলে ওরা ওখানে বসে দেখবেন অনেক বেশি শিখছে এবং এটা প্রুভ করবে ইন ফিউচারে। তো আমি যেটা প্লাগ ইন করতে চেয়েছিলাম, যে আমি অলরেডি প্ল্যানটা করে দিয়েছি, হোয়াট উইল বি ফলো আপ। আমরা কথা বলে গেলে তো হবে না, ইফেক্টিভলি ডিজাইনটা শেখাবো। আর আমি খুবই প্রাউড যে ভেরি ফিউ বাংলাদেশিস, আই ডোন্ট নো এনিওয়ান হ্যাজ এ ডক্টরেট ইন ইনস্ট্রাকশনাল ডিজাইন দ্যান মাইসেলফ। It's একটা icing on the cake for us. And I'm volunteering my service to Bangladesh. I'm passionate about it. ওনাকে বলেন, ধরে জিজ্ঞেস করছিলাম ফোবানাতে, নিউ জার্সিতে, আমাকে একটু লাইন করে দেন, আপনি আসেন। এরপরে ওনার খবর নেই, অবশ্য উনি উনি এসছেন। অ্যাকচুয়ালি ভাইস চ্যান্সেলর ফ্রম চিলা ইউনিভার্সিটি, মোহাম্মদ সাহেব,
উনি সবসময় ওনাকে ধরলে ওনাকে পাওয়া যাবে। হ্যাঁ, তো আপনারা আমাকে ব্যবহার করার আগে ওনাকে ব্যবহার করেন। এই জন্য বললেন ওনার একটা কোর্স যদি আপনারা, উনি যদি একটু সারা বাংলাদেশ আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেবো। হ্যাঁ, ওনার একটা কোর্স, ইজ দ্য মোস্ট পপুলার ইন্ডিভিজুয়াল, ইউ সি। সো উনি একটা এক্সাম্পল, ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, নট ইন বাংলাদেশ, এবং বিদেশে এটা হবে। এইভাবে আমরা শুরু করবো। এরকম একটা উদ্যোগ নিয়েই কিন্তু উদ্দেশ্য নিয়ে আফ্রিকান ভার্চুয়াল ইউনিভার্সিটি হয়েছিল। এটা 10-12 বছর হয়ে গেছে এবং দে আর ডুইং ভেরি ওয়েল ইন ডিফারেন্ট কান্ট্রিজ। আপনি কি মনে করেন যে আমাদের এরকম একটা বাংলাদেশ ভার্চুয়াল ইউনিভার্সিটি অথবা আমি জানি না ভালো কথা বলেছেন, সম্ভব কিনা? ভালো কথা বলেছিলেন। আমার একটা বুক পার্টি 2001-এ আমি ডিক্লেয়ার করেছিলাম বাংলাদেশ ভার্চুয়াল ইউনিভার্সিটি, ওখানে লোকাল ঠিকানা পত্রিকা দিয়েছে, এটা আমার স্বপ্ন। ইভেন আমি করেছি কি এশিয়ান ভার্চুয়াল ইউনিভার্সিটি, কিন্তু আমি ডোমেন নেম নিয়ে রেখেছি। হ্যাঁ, ওটা আছে। সবকিছু পেছনে কিন্তু ওগুলো তো একটু বড়, উনি যে বলছেন উপর থেকে দেখা, আমাদের কিন্তু এক্সিস্টিং ইমপ্রুভ করতে পারলে মানুষ ফল পেয়ে যাবে। এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা কোর্স যদি আপনারা শুরু করেন, পার্ট অফ ইট ইন্টারাক্টিভলি উইদাউট গোয়িং টু ইন্টারনেট, পার্ট ক্যান বি ইন্টারনেট, আপনি দেখবেন ওরাই বলা শুরু করবে যে লেটস ডু ইট। আমরা বড় বড় প্ল্যান না করে ক্ষুদ্র ক্ষুদ্র প্ল্যান, লো কস্ট লার্নিং, আমাদের যারা টেলিফোন টেকনোলজিগুলো আছে ওদেরকে ইনভলভ করতে হবে। যে ইন্টারনেট একটা প্রবলেম কি, ইন্টারনেট কানেক্টিভিটি আমেরিকাতে বিভিন্ন জায়গায় আপনি সবসময় ইন্টারনেট কানেকশন পাবেন না। ওটা নিয়ে মানুষ যদি মনে করে ই লার্নিং মানে ইন্টারনেট বেস, নো, রেডিও, টেলিভিশন, এনিথিং সিরিজ, অল আর ইলেকট্রনিক। তো আমাদের সবাইকে শুরু করে দিতে হবে। আচ্ছা, মনির ভাইয়ের কাছে ফিরে যাই। মেহবুব চৌধুরী ওনার বক্তব্য বলেছেন যে টেকনোলজি শেখানোর দরকার নেই ছেলেমেয়েদের বা ইয়াংদের। আপনি ইয়াংদের নিয়ে কাজ করেন, ম্যাথ অলিম্পিয়াডে সারা দেশ ঘুরে বেড়ান। তো এই যে সোশ্যাল নেটওয়ার্কিং এর যে একটা জোয়ার এসছে আমাদের দেশে, গত বছর আমরা দেখেছি ফেসবুক ইউজার্স একেবারে আনাচে কানাচে, যাদের হয়তো শুধু একটা মোবাইল ফোনের অ্যাক্সেস আছে, তারা হয়তো মিনি প্যাক ব্যবহার করে, তারাও ফেসবুক অ্যাকাউন্ট করছে। এবং আমরা দেখেছি প্রায় এখন 24 লক্ষ অ্যাকাউন্ট। গত 1 বছরেই হয়তো সেটা বেড়েছে ডাবল হয়েছে, 12 বেশি। 1 কোটির উপরে ফেসবুক 24 লক্ষ, ফেসবুক 24 লক্ষ, 1 কোটি লোক ইন্টারনেট 11 লাখ বেড়েছে। তো কাজেই মানে বাই লিপস এন্ড বাউন্ডস, তারা মিনি প্যাকের জন্য হতে পারে, এটা ইন্টারেস্টের কারণে হতে পারে, তাদের শেখাতে হয় না বলে হতে পারে। তো ডক্টর খান ব্লেন্ডেড লার্নিং কথাটা ব্যবহার করেছেন তার ভেতরে। তো ইনস্ট্রাকশনাল ডিজাইন আমরা ই লার্নিং এ যেটা দেখি, মানে ই লার্নিং এ ট্রেডিশনালি, ই লার্নিং তো অনেকদিন ধরে হচ্ছে, ট্রেডিশনালি আমরা দেখি যে এটার মধ্যে একটা কম্পিউটার লাগে এবং মিস্টার এনআই খান বলেছেন যে একটা প্রজেক্টর এবং কম্পিউটার। আমরা কি মোবাইল ফোন, সোশ্যাল নেটওয়ার্কিং, ফেসবুক হোক,